ছাত্রকে মেরে রক্ত বের করে দিল শিক্ষিকা। হুগলির উত্তরপাড়ার ব্লাইন্ড স্কুলের ছাত্রকে মেরে কান দিয়ে রক্ত বের করে দেওয়ার অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে। এটা সত্যিকারে খুব খারাপ লাগছে। আমার ছেলেরা ছেলের সমতুল্য, এরা খুবই স্নেহ করি, ভালোবাসি। যা কোনো একটা কারণে কোনো সমস্যা হয়তো হয়েছে, উনি মেরেছেন। হ্যাঁ, তা যাক, এটা বিচার যা হবে তাই হবে। খবর দিয়েছে ও গার্জেন, এবার যেটা হবে। হুগলির উত্তরপাড়ার লুই ব্রেল স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রকে চুরির অভিযোগে প্রথমে পায়ে ধরে ক্ষমা চাওয়ার পরেও কান ধরে উঠবোস করানো হয়। এরপরও ক্ষান্ত থাকেনি ওই শিক্ষিকা। উপরে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে কানে মেরে ছাত্রটির কান থেকে রক্ত বার করে দিয়েছেন ওই শিক্ষিকা। গতকাল আইনজীবী প্রণয় রায় ও স্থানীয় কিছু লোকজন এসে প্রতিবাদ দেখান স্কুলের সামনে। তারা বলেন, পুলিশি ব্যবস্থা না নিলে এবং ওই শিক্ষিকাকে বরখাস্ত না করলে তারা আইনের দ্বারস্থ হবেন। আমি এখানে একজন অ্যাডভোকেট হিসেবে এসেছি, উত্তরপাড়াবাসী হিসেবে এসেছি। রাজনৈতিক দল নিশ্চয়ই আমার একটা আছে, কিন্তু সেই রাজনীতির ঊর্ধ্বে এসেই আমি এসেছি। ফেসবুকের মাধ্যমে এবং কিছু ডিজিটাল মাধ্যমে এরকম একটা ঘটনা এখানে ঘটেছে আমি দেখেছি, এবং যেটা আমি দেখেছি যে অসহায়ের মতো গার্জেনরা ঘুরছে, তাদের কেউ অভিযোগ নিচ্ছে না, থানা কোনো ব্যবস্থা নিচ্ছে না, সেই শিক্ষিকা ক্ষমা চাচ্ছে না। এই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে এসেছি। গার্জেনদের সাথে আমি কথা বলেছি, তারা একটাই বলেছে, তারা চায় যে দোষী যে শিক্ষিকা, সেই দোষী শিক্ষিকার যাতে শাস্তি হয়। তো আমি এখানে প্রিন্সিপালের সাথে দেখা করলাম। প্রিন্সিপাল নিজে এগ্রি করেছেন যে এরকম ঘটনা ঘটেছে। তিনি বলেছেন যে তিনি ডিআই অফিসে জানিয়েছেন। আমরা ডিআই অফিস এবং প্রশাসনের কাছে একটাই দাবি জানাবো, অবিলম্বে সেই শিক্ষিকাকে সাসপেন্ড করতে হবে। এবার সেই শিক্ষিকা যদি সাসপেন্ড না হয়, তাহলে আগামীতে আবার আসবো, একজন আইনজ্ঞ হিসেবে আসবো, একজন অ্যাডভোকেট হিসেবে। এই যারা ভিকটিমস যারা, তাদের হয়ে আইনি লড়াই লড়ার জন্য আসবো। থানায় যাব, থানা যদি এফআইআর না নেয়, কোর্টের মাধ্যমে থানা যাতে এফআইআর নিতে বাধ্য হয়, সে ব্যবস্থা আমরা করব। ওই ছাত্রের মায়ের অভিযোগ, পুলিশ সহযোগিতা করছে না। সত্যি বলছে, এটা 3 দিন আমার কাছে ফোন গেছিল, যখন আমি বাড়ি ছিলাম না, আমাকে ফোন করে নেয় আমার বোন। ফোন করেছে কি, দেখুন দিদি এরকম এরকম কথা হয়েছে, আমার ছেলেকে বলছে কি পিলাকে চুরি করেছো। আমার ছেলে বলেছে কি আমি এইটা করিনি। আমার মাও আসলে না, আমার বাবা আসলো না, আমিও বাড়ি গেলাম না। তাহলে আপনি ইনকোয়ারি করে নিন, ইনকোয়ারি করে নিন, তারপরে আমাকে দেখে নিন, আমার পেটি আমার যাই জিনিস আছে দেখে নিন, কি আমি পিলাক রাখিনি। এইটা কথা রাহুল আমার বললো। তারপরে ম্যাম কি করে কি অত ঝাপট মানে মানে গায়ে কানে দিয়ে মেরেছে। হ্যাঁ, কান দিয়ে একদম রক্ত বেরোচ্ছে। আবার মা 3 দিন হয়ে গেছে, আমার ছেলে আমার ভালো করে খাচ্ছে না, মুখটা দেখছেন কি করে হয়েছে। পুলিশের রিপোর্ট থাকা সত্ত্বেও 3 দিন পেরিয়ে যাওয়ার পরেও এখনো অবধি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শিক্ষিকার বিরুদ্ধে। সূত্রের খবর, ইতিমধ্যে ওই শিক্ষিকাকে শোকজ করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে অভিভাবকেরা যথাযথ বিচার চান। এলাকায় এই নিয়ে শোরগোল পড়ে যায়। সঙ্গে আমার একটা খুব সুন্দর সম্পর্ক, এবং ওদের এই মাধ্যমিক পরীক্ষা যারা 8 জন দিচ্ছে তাদের সঙ্গে দেখা করে এসেছি। আমি ওদের সঙ্গে বছরে মাঝে মাঝে গেট টুগেদার করি, এবং বিভিন্ন অনুষ্ঠানে সরস্বতী পুজো দিয়েছিলাম। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে যেটুকু শুনলাম, তারপরে আমি জেলার যিনি জনশিক্ষা দপ্তরের আধিকারিক, তার সঙ্গে কথা বলেছি। তাকে আমি পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে বলেছি, এবং এই ধরনের ঘটনা যদি ঘটায় তাহলে নিশ্চিতভাবে তার যেটুকু যা দরকার সেটুকু তারা হবে। এবং এটা ঘটনা যে এই লুই ব্রেল স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রীর সঙ্গে আমি আছি, প্রশাসন আছে, এবং এদের তো মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা, এটা তো ঘটনা আমাদের, এবং এটা তো কাজ করি। কিন্তু ঘটনা হচ্ছে যে কতটা ঘটনার মধ্যে গভীরতা আছে, এবং কি ঘটনার পেছনে কি কারণ, সেগুলো নিশ্চিতভাবে তদন্ত করা হবে। আমি হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।